রাসেলস বাইপার সম্পর্কে যে একটা আতঙ্ক বাংলাদেশে শুরু হয়েছে, সারা বাংলাদেশে শুনেছি 28টা জেলায় রাসেলস বাইপার আগমন করেছে। এই রাসেল বাইপার সম্পর্কে যে বাংলাদেশে যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, এটা কি গুজব নাকি এটা সত্যি? আবার অনেকে বলতেছেন এটা জাহান্নাম থেকে পদার্পণ করেছে, জাহান্নামে একটা সাপ। এটা কতটুকু সত্য? রাসেল বাইপার কি নতুন একটা সাপ আবিষ্কৃত, নাকি এটা আগে থেকে কোনো একটা সাপ? আমাদের প্রশ্ন হলো রাসেল বাইপার নাকি এটা একটা গুজব? জাহান্নাম থেকে যদি পদার্পণ করে, রাসেল বাইপার যদি জাহান্নাম থেকে আসে, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন, লাউ নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা, কবরের ভিতরে যে সাপ দেওয়া হবে, সেই সাপ থেকে যদি বেনামাজি বেআমল ব্যক্তিদের, গুনাহগার ব্যক্তিদের কবরের ভিতরে যে সাপ দিয়ে দেওয়া হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে বলেন, একটা সাপ যদি একটা নিঃশ্বাস দুনিয়াতে ছাড়ে, লাউ নুফিখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা, নুফিখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা, যদি একটা নিঃশ্বাস শুধু দুনিয়াতে ছাড়ে, তাহলে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত গাছপালা তরুণতা সবকিছু তো পুড়েই যাবে, আর কিয়ামত পর্যন্ত জমিন থেকে একটা গাছ পর্যন্ত উত্থিত হবে না। এত বিষধর সাপ। তাহলে যারা বলতেছে যে এই সাপটা জাহান্নাম থেকে এসেছে, তাদের কথা সঠিক নয়, তাদের কথা মিথ্যা বানোয়াট। আর যারা বলতেছেন রাসেলস বাইপার এটা একটা নতুন একটা আবিষ্কৃত সাপ, আমি বলতে চাই এটা গুজব ছাড়া আর কিছুই নয়। কারণ রাসেলস বাইপার সম্পর্কে যদি প্রসার করা যায়, মিডিয়াতে যদি ছড়ানো যায়, তাহলে বাংলাদেশে যে বন্যায় মানুষগুলা, যে সিলেটের মানুষগুলা পানিতে ডুবো পানির নিচে পড়ে থাকার কথা, যদি রাসেলস বাইপারকে প্রকাশ করে দেওয়া যায়, মিডিয়াতে বিস্তার করে দেওয়া যায়, তাহলে সিলেটের মুসলমানদের কথা মানুষ ভুলে যাবে, পানির নিচে পড়ে থাকা মুসলমানদের কথা বাংলার মানুষ ভুলে যাবে। এই জন্য এটা গুজব ছাড়া আর কিছু নয়। দ্বিতীয়ত কথা হলো, একটা আন্দোলন চলতেছিল ইসরায়েলি পণ্য সম্পর্কে, কোকাকোলা সম্পর্কে। কঠিন একটা বাংলার মুসলমানেরা কঠিন একটা আন্দোলন চালাইতেছিলেন। এই আন্দোলনকে চালানো, এই আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার মনে হয় রাসেলস বাইপার সম্পর্কে নতুন একটা আবিষ্কার, নতুন একটা বিষয় আবিষ্কার করে, এটার মাধ্যমে যাতে ইসরায়েলি পণ্য সম্পর্কে যে আন্দোলন শুরু হইতেছিল, এটাকে ধামাচাপা দেওয়া যায়, এই জন্যই রাসেলস বাইপার সম্পর্কে একটা গুজব শুরু হয়ে গেছে বাংলাদেশে। শুধু তাই নয়, রাসেলস বাইপার ভারত থেকে আসছে, সাথে সাথে পদ্মা সেতুর উপর দিয়ে ভারতের ট্রেন চলাচল করবে, একসাথে সাপ আর একসাথে পদ্মা সেতুর উপর দিয়ে কলকাতার ট্রেন আসবে। এটাকে দামাচাপা দেওয়ার জন্য রাসেলস বাইপার সম্পর্কে, রাসেলস বাইপারকে গুজব আকারে ছড়ায় দিলে ওইগুলার কথা মানুষ ভুলে যাবে। শুধু তাই নয়, আব্দুল আজিজ সম্পর্কে ভুলে যাবে, বেনজির সম্পর্কে মানুষ ভুলে যাবে। এইগুলাকে দামাচাপা দেওয়ার জন্য রাসেলস বাইপারকে প্রকাশ করে দেওয়া গুজব। শুধু তাই নয়, বাংলার এখনো কত আলেমকে কারাগারে ঢুকানো হচ্ছে, তাদেরকে পেরেশানি করা হচ্ছে, তাদের উপর অন্যায়ভাবে অবিচার করা হচ্ছে। কিছুদিন আগে 22শে জুন পটিয়া মাদ্রাসার 2জন ছাত্রকে দেখাইতেছে তারা নাকি জঙ্গি, এই বলে র‍্যাব তাদেরকে আটক করে নিয়েছে। ঢাকায় হস্তলিপি প্রশিক্ষণে কর্মশালায় আসছিলেন, সেখান থেকে তাদেরকে সন্দেহবশত করে তাদেরকে আটক করেছিলেন। এই আলেমদের উপর অন্যায়ভাবে অত্যাচার
তাদেরকে জেলখানায় ঢুকানো, তাদেরকে হয়রানি করা, এই কথাগুলো যেন মানুষ ভুলে যায়। এই জন্য রাসেলস ভাইপার সম্পর্কে একটা গুজব সারা বাংলাদেশে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে, সারা বাংলাদেশে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। রাসেলস ভাইপার এটা নতুন কোন নাম নয়, নতুন কোন আবিষ্কৃত সাপ নয়। আগে নাম ছিল একরকম, এখন নাম এসেছে আর এক রকম। বাংলাটাকে ইংলিশ করে দিয়েছে। যেমন সব ভালো যদি বলা হয় ছেলেটা কেমন, বলে ছেলের সব ঠিক আছে, তবে একটা দিকে সব ঠিক আছে, শুধু ড্রিঙ্কস করে, এতটুকু ছেলের একটু অভ্যাস, আর সব ঠিক আছে, ছেলের মতো আর কেউ নাই। যদি বলা হয় সুদ খাই, এটা বলতে কিরকম, শুনতেও কিরকম, এটা কি ঘুরায় পেছাইয়া ইন্টারেস্ট খাই, ঘুরাইয়া দিলেন। মেয়েটা বেপরদা, বেলাজা, বেহায়া, এটা কি আপনি ঘুরাইয়া দিলেন। মেয়েটা একটু আধুনিক, একটু স্মার্ট, একটু আধুনিক, আধুনিকতাকে পছন্দ করে। তদ্রূপ ভাবে এই সাপটা মূলত আগে থেকে এটা চিকিৎসকরা চিকিৎসা করে আসছে, বাংলাদেশে অনেকেই দেখে আসছে চন্দ্রপুরা সাপ, সেটার নামটাকে রাসেলস ভাইপার নামে পরিচিতি লাভ করেছে। নতুন নাম একটা ঢুকাই দিয়েছে, বাংলাদেশে আতঙ্ক সৃষ্টি করে অনেক মানুষকে আতঙ্ক সৃষ্টি করে রাখছে রাসেলস ভাইপার নামক সাপ।